আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় জীবন জিজ্ঞাসায়। আমরা এখন দ্বিতীয় সেগমেন্টে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের প্রশ্ন আমরা চলে যাচ্ছি শেখের কাছে। অনেকগুলো প্রশ্ন, এর ভেতর দুইটা একটু কাছাকাছি প্রশ্ন। একটি হচ্ছে আমরা যে হ্যান্ডশেক করি বা মুসাফা করি, ওখানে অনেকে দুই হাত দিয়ে করি, অনেকে এক হাত দিয়ে করি। সো এখন কোনটা বেদাত কিনা অথবা কোনটা সঠিক যদি বলতেন। বাকি কোলাকুলির বিষয়েও প্রশ্ন আছে, এটার উত্তর পরে এটা দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা প্রথমে মুসাফাহার বিষয়টি দেখি। মুসাফার বিষয়ে ইসলামের বিধান হলো যে মুসাফা করাটা সুন্নাহ এবং এর মাধ্যমে অনেক সওয়াব হয়। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন পুরুষ পুরুষ বা মহিলা মহিলা হ্যান্ডশেক করে, এখানে কি সওয়াব হয় আমরা দেখি যে আবু দাউদ, সুনান আবু দাউদ কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে। শেখ আলবানীও সেই হাদিসটিকে সহিহ আবু দাউদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। হাদিসটি হলো এই যে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। যখন দুইজন মুসলমান একত্রিত হয় এবং দুইজনে তারা হ্যান্ডশেক করে, মুসাফাহা করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে এই ভালোবাসা প্রকাশের কারণে ক্ষমা করে দেন। তারা ওই জায়গা থেকে দূরে যাওয়ার আগে আগেই তাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তো কাজেই এর মাধ্যমে একটা আন্তরিকতার প্রকাশ, একটা ভালোবাসার প্রকাশ হয়, একজন আরেকজনের প্রতি হৃদ্যতার একটা প্রকাশ হয়। কাজেই এই মুসাফাহা এটা হচ্ছে সুন্নাহ, এটাতে অনেক সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরামরাও তারা মুসাফাহা করতেন। যেমন আমরা দেখি আন কাতাদা ক্বালা কুলতু লি আনাস, হযরত কাতাদা বলেন যে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম হাল কানাতিল মুসাফাহা ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবাগণ তারা কি হ্যান্ডশেক করতেন? তখন উত্তরে তিনি বলেন ক্বালা নাম, রাওয়াহুল বুখারী, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে যে তিনি বলেন হ্যাঁ, সাহাবাগণ একজনের সাথে আরেকজনের যখন দেখা হতো তখন তারা মুসাফাহা করতেন। কেউ যদি এক হাত দিয়ে মুসাফাহা করে, মুসাফার অর্থ হলো যে আখজুল ইয়াদ, হাত ধরা, এটার মাধ্যমেও মুসাফা আদায় হয়ে যাবে। তবে কেউ যদি দুই হাত দিয়ে করে অধিক যত্ন ইত্যাদি প্রকাশের জন্য তিনি করতে পারেন। যেমন হানাফি এবং মালিকি অনেক ফকিহদের মতামত হলো দুই হাত দিয়ে করাই হচ্ছে উত্তম। হানাফি এবং মালিকি ইমামদের, স্কলারদের অনেকের মত হলো দুই হাত দিয়ে করাটাই উত্তম। এবং তার পক্ষে একটা দলিল হিসেবে তারা যে হাদিসটি প্রচার করেন সেটা হলো এই হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারীতে আছে এবং মুসলিমে আছে। তিনি বলেছেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কাফফি বাইনা কাফাই, আল্লাহর নবী আমার হাত, তার দুই হাতের মাঝে আমার হাত রেখেছেন এবং আমাকে তখন তাশাহুদ শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা যায় দুই হাতের মাঝে, আল্লাহর নবী দুই হাতের মাঝে তার হাত ধরার কারণে এটাও দুই হাত দিয়েও করা যেতে পারে। তবে যারা বলেছেন না শুধু এক হাত দিয়ে করতে হবে, তারা এটাকে বলেছেন যে এটা মুসাফা ছিল না, এটা হচ্ছে তাকে অধিক যত্নের সাথে পড়ানো বা শেখানোর প্রতি ইঙ্গিত করার উদ্দেশ্য ছিল। তবে এটা বিদআ হবে না, দুই হাত দিয়ে করলেও এটা জায়েজ। এরপর আমরা আসি যে মুআনাকার বিষয়টি। মুআনাকা করা যাবে কিনা? মুআনাকা বলা হয় কোলাকুলি, যেটাকে আমরা বলি, কিন্তু মুআনাকা শব্দের আসল অর্থ হলো ঘাড়ের সাথে ঘাড় লাগানো, একজনের ঘাড় আরেকজনের ঘাড়ের সাথে লাগানো, এটাকে বলা হয় মুআনাকা। মুআনাকার ব্যাপারে হাদিসগুলো হলো এরকম যে আল্লাহ নবী, একজন সাহাবী ইবনে হারিসা যখন তিনি আসলেন, সফর থেকে আসলেন, আল্লাহ নবীর দরজায় নক করলেন, তখন আল্লাহ নবী দৌড়ে গেলেন এবং যেহেতু অপ্রস্তুত অবস্থায় ঘরে ছিলেন, এই জন্য তিনি ঘরোয়া পোশাক নিয়ে তার কাছে গেলেন। তার কাপড়টি ঝুলন্ত অবস্থায় ছিল। এই অবস্থায় তিনি তার সাথে মুসাফা করেছেন, মুআনাকা করেছেন, অর্থাৎ গলাগলি করেছেন আর তাকে চুমু দিয়েছেন। তো এখান থেকে অনেকেই স্কলাররা বলেন যে কেউ যদি সফর থেকে অনেক দিন পরে এসেছে, এই জাতীয় ব্যক্তিদের সাথে মুসাফাহা করা, মুআনাকা করা, এটা জায়েজ, আল্লাহ নবী করেছেন। যদিও একটি হাদিসের মধ্যে এরকম এসেছে যে মুসাফাহা এবং মুআনাকার ব্যাপারে
যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়, আমরা কি একজন আরেকজনের সাথে মুসাফা করব? তখন আল্লাহ নবী বলছেন হ্যাঁ। আমরা কি মুআনাকা করব এবং জড়িয়ে ধরব? আল্লাহ নবী বলছেন না। এটার অর্থ হলো এই যে সাধারণত যখন প্রতিদিন দেখা হয়, প্রতিদিন মুআনাকা করার বিষয় না। এটা হচ্ছে হঠাৎ অনেক দিন পরে কেউ সফর থেকে এসেছে, তখন মুআনাকা করা যেতে পারে, যেটা আল্লাহ নবী করেছেন। তাহলে মুআনাকা হচ্ছে ঘাটের সাথে ঘাট লাগানো অথবা কপালে চুমু দেয়া, এই জাতীয় যেটা আছে সেটা করা যেতে পারে। যেমন আমরা হাদিস দেখি, ইমাম তাবরানী তার আওসাদ গ্রন্থে বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, কানু আস-সাহাবা ইযা তালাকাউ তাসাফাহু, যখন তাদের সাক্ষাৎ হতো তারা মুসাফাহা করতেন। ওয়া ইযা কাদিমু মিন সাফারিন ফাআনাকু, সফর থেকে যখন তারা ফিরে আসছেন দূর দূরান্ত থেকে, তখন তারা তাআনাকু মুআনাকা করতেন, অর্থাৎ একজনের গলার সাথে আরেকজনের গলাকে তিনি লাগাতেন। কাজেই মুআনাকা করা যেতে পারে, তবে এটা প্রত্যহ বা প্রতিদিনের ব্যাপার নয়। সবসময় দেখা হলে হ্যান্ডশেক করা যেতে পারে। ধন্যবাদ। জাযাকুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আমার দুটি প্রশ্নই হয়ে গেছে, উত্তর প্রশ্ন করতে হলো না। জাযাকুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার ব্যাপারটা কতটুকু ঠিক এটা? আর অনেকে বলে যে মহিলাদের ঘরে নামাজ পড়াই বেটার মসজিদের থেকে। জি। কিন্তু আমি যখন এবার রোজার মধ্যে মসজিদে গিয়ে নামাজ পড়েছি, বেটে পড়েছি, আমার মনে হয় ওখানে কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে ঘরের থেকে। তো এটা আসলে কতটুকু ঠিক আর কি, মসজিদে গিয়ে নামাজ পড়াটা 5 ওয়াক্ত মহিলাদের জন্য? এটাই আমার প্রশ্ন। ঠিক আছে বোন, আর কোনো প্রশ্ন আছে আপনার? না না, থ্যাংক ইউ। ওকে ওকে বোন, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপর উত্তরে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আনফরচুনেটলি আপনাকে আমরা মিস করেছি। আমরা চলে যাচ্ছি শেখের কাছে। প্রশ্নটি হলো মহিলাদের জামাতে গিয়ে মসজিদে সালাহ আদায় করা বা নামাজ আদায় করার ব্যাপারে। মূলত মহিলাদের জন্য যে বিধানটি, মৌলিক একটি বিধান আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনের এই আয়াতে তারা ঘরে অবস্থান করবে এবং জাহিলি যুগে যেভাবে প্রকাশ্য বের হতো সেজে গুজে কাপড় চোপড় ছাড়া, সেরকম যেন মহিলারা ঘর থেকে বের না হয়। এটাই হলো মহিলাদের জন্য নির্দেশ। তাহলে প্রয়োজনে তারা বের হতে পারবে, এটা বর্ণনা আছে। যখন বের হবে তারা যেন জাহিলি যুগের মহিলাদের মধ্যে কাপড় চোপড়কে শালীনতা বিহীন যেন তারা না যায়। এটাই হলো সাধারণত আল্লাহর নির্দেশনা কোরআনে কারীমে নারী জাতিকে দেয়া হয়েছে। এখন মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে কিনা? উত্তর হলো আল্লাহ নবীর যুগে মহিলারা মসজিদে এসেছেন কোনো সন্দেহ ছাড়া। প্রচুর হাদিস দ্বারা এটা প্রমাণিত, আল্লাহ নবীর যুগে মহিলারা মসজিদে এসেছেন। এমনকি আল্লাহ নবী এটাও বলেছেন যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাহা, আল্লাহর বাঁধিরা যদি, মহিলারা যদি মসজিদে যেতে চায় তোমরা তাদেরকে নিষেধ করো না, সুযোগ দাও। এটা বুখারীতে হাদিসটি এসেছে। আর নামাজ পড়ার বাইরেও যদি কেউ, তারা যদি শিক্ষা গ্রহণের জন্য যায়, যেমন একটা সার্কেল হচ্ছে, ওয়াজের ব্যবস্থা হয়েছে, মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে যদি যায় সেটা যাওয়া উচিত এবং তাদের জন্য ব্যবস্থা করা উচিত। কারণ ইসলাম তো শুধু পুরুষের জন্য নয়, ইসলাম তো নারী জাতির জন্য। নারীরা যদি ইসলামের পথে যদি না চলে তাহলে ভালো সন্তান দুনিয়াতে কি করে আসবে? ভালো সন্তান আসতে হলে ভালো মা দরকার, ভালো মা হতে হলে ইসলামের প্র্যাকটিস এবং চর্চা এবং শিক্ষা দরকার। যেমন বুখারীতে একটি অধ্যায় আছে কিতাবুল ইলম, জ্ঞানের অধ্যায়, সেখানে একটি শিরোনাম দেওয়া হয়েছে, বাবুন হাল ইউজআলু লিন-নিসাই ইয়াওমুন আলা হিদাতিন লিতা'লিমিহিন্না, মহিলাদের জন্য পৃথক তালিমের ব্যবস্থা কি করা হবে? এই শিরোনাম দিয়ে সেখানে হযরত আবু সাঈদ আল খুদরির হাদিস বর্ণনা করা হয়েছে। মহিলারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে আলোচনা করেন, আমরা পিছনে থাকি, সবসময় প্রশ্ন ইত্যাদি করতে পারি না, সরাসরি আমাদেরকে আপনি অ্যাড্রেস করতে পারেন না, আপনি কি আমাদের জন্য একটা দিন শুধু মহিলাদের জন্য করবেন, যে দিন শুধু আমাদেরকে শিক্ষা দেবেন? আল্লাহ নবী কি বলেছেন? না, এটা সম্ভব না। বরং আল্লাহ নবী বলছে অবশ্যই, এবং আল্লাহ নবী তাদের জন্য সেই ব্যবস্থা করেছেন। এবং কি শিখিলেন প্রথম দিন সেটাও বলা হয়েছে। যেমন তিনি অনেক শিক্ষাগুলোর মধ্যে এটাও বললেন, কারো যদি তোমরা মায়ের জাতি, তোমাদের একটা দুইটা সন্তান যদি আল্লাহ নিয়ে যায়, তোমরা এতে অনেক মনে কষ্ট পাও, কিন্তু তারাই হবে তোমাদের জন্য সবচেয়ে বড় সুপারিশকারী কিয়ামতের ময়দানে। যাই হোক, এই শিক্ষাগুলো আল্লাহ তাআলা মহিলাদের জন্য দিয়েছেন। আল্লাহ নবী মহিলাদের ঈদের জামাতে গিয়েছেন
পুরুষদের ওইটা ক্রস করে মহিলাদের সেখানে সরাসরি গিয়েছেন এবং তাদেরকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে হলে সাদাকা করতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে। আল্লাহ নবীর এই কথা শুনে মহিলারা এত আবেগ আপ্লুত হলেন, যার যা কিছু আছে তাদের গলায় এবং হাতে অলংকারগুলো খুলে খুলে হযরত বেলাল পিছনে ছিলেন, তার কাপড়ের মধ্যে তিনি জমা করছিলেন। তাহলে মহিলারা মসজিদে যেতে পারে, শিক্ষার জন্য তো অবশ্যই যেতে হবে, আর নামাজের জন্য যদি তারা যেতে চায় যেতে পারবে। তবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় যে আপনার পিছনেই আমরা নামাজ পড়ি মসজিদে নববতী, কিন্তু ঘরে বাচ্চারা আছে, পরিবার আছে, সবসময় তো আমরা যেতে পারি না, কিন্তু পুরুষরা যেতে পারে, তারা তো বেশি সওয়াব পেয়ে যাচ্ছে। এই রকম প্রশ্ন যখন আল্লাহ নবীর কাছে এসেছে, তখনই আল্লাহ নবী বলছে, যেটা আবু দাউদ শরীফে বর্ণনা আছে, যে মহিলাদের জন্য ঘরের নামাজ তাদের মসজিদের অপেক্ষায় উত্তম। অর্থাৎ তারা ঘরে পড়লেও মসজিদে পড়লে যে সওয়াবটি পেত, তাদের পরিবারের দেখাশোনা করা বৃহত্তর কল্যাণে, মানবতার কল্যাণ। কারণ পরিবার না থাকলে মানবতা কোথায় থাকবে? আর পরিবারকে দেখাশোনা করতে হলে 5 ওয়াক্ত কি মহিলারা দৌড়ে দৌড়ে মসজিদে যেতে পারবে? বিশেষত যাদের সন্তান আছে, বাচ্চা আছে, তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য ঘরেও তারা আদায় করলে আল্লাহ সেই সওয়াব দান করবেন, সেটাই আল্লাহ নবী বলেছেন। এমনকি তিনি বলেছেন যে এমনকি ঘরের বাইরে থেকে ঘরের ভিতরটা তাদের জন্য আরো উত্তম। এই জন্য প্রাইভেট রুমে মহিলারা যদি নামাজ পড়ে এটা উত্তম। কিন্তু প্রশ্ন হলো যে এখন যে প্রশ্নটা প্রায় সময় টিভিতে আসে, সেটার কারণ হলো এই, বিভিন্ন জায়গায় তারাবি, খতমে তারাবি হয়, কোরআনে কারীম সুন্দর তেলাওয়াত হয়, ভিতরের নামাজ হয়, দোয়া হয় ইত্যাদি। ওই জায়গাগুলোতে মহিলারা যেতে পারেন, ব্যবস্থা আছে। তো এই জায়গাতে যাওয়া যাবে কিনা, যদি তাদের পরিবারের কোনো ক্ষতি না হয়, বাচ্চাদের কোনো অসুবিধা না হয় ব্যাপকভাবে, অথবা পারিবারিক কোনো কাজের আঞ্জামের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা না হয়, তখন তারা যদি যান তাদের কোনো অসুবিধা নেই। তবে দুটা শর্ত, একটা হলো তারা যাবেন কোনো সজ্জা করে যাবেন না মসজিদে যাওয়ার সময়। মহিলারা মসজিদে যদি যান শিক্ষার জন্য বা নামাজের জন্য, সজ্জা করে মেকআপ করে তারা যেতে পারবেন না। এবং ব্যাপকভাবে আতর বা সেন্ট ইত্যাদি ব্যবহার করে যাবেন না, যেটা গ্রাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এরকম আতর তারা ব্যবহার করতে পারেন না। হতে পারে মহিলাদের ভিতরে নিজেদের কমফোর্টের জন্য যেসব বডি স্প্রে ইত্যাদি করা হয় সেগুলো তারা করতে পারেন, যেটার গ্রান্ট বাইরে বেশি ছড়াবে না, এই জাতীয়টা শুধু তারা করতে পারেন। এবং তাদের জন্য সিকিউর ব্যবস্থা থাকবে, সেফটি ব্যবস্থা থাকবে, ওইরকম অবস্থায় তারা যেতে পারেন। এতে গেলে উপকার হয়, যেমন আপনার স্বামী মসজিদে আছে, আপনিও সাথে গেলেন। আর এই দেশে তো মানুষ দিনে রাত্রে বের হচ্ছেই, এমন কোনো মহিলা নেই যে কোনো কাজে বের হচ্ছে না, বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য যেতে হচ্ছে, শপিংয়ে যেতে হচ্ছে। সেখানে আল্লাহর ঘরে তারা গিয়ে যদি 20 রাকাত নামাজ আদায় করেন এবং খতমে কোরআন যদি তারা শুনেন, যে উপলব্ধি, যে স্পিরিট তাদের বাড়বে, সেটা তো ঘরে তারা আদায় করতে পারবে না। ঘরে তো শুধু আরাম তারা ইলাফি দিয়ে আদায় করে ফেলবেন। তো এই জন্য সুযোগ থাকলে সেটাকে আপনি ব্যবহার করবেন, এবং এটা নিয়ে সন্দেহ ছড়ানো উচিত নয়। প্রত্যেকটা মাসালাকে তার জায়গায় রাখতে হবে। একটা মাসালাকে আরেকটা জায়গায় এনে ফিট করার চেষ্টা করলে কিন্তু এটা ফিট হবে না। যেমন ঘরে পড়াই উত্তম মহিলাদের জন্য, এটা হাদিসটা আছে, আমি আপনাকে প্রেক্ষাপটটা বর্ণনা করলাম, কিন্তু সেটা এনে আপনার সুযোগ আছে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি দীর্ঘক্ষণ কোরআনে কারীম শুনতে পারছেন, কোরআন শুদ্ধ করার, শুনতে শুনতে শুদ্ধ করার একটা ব্যবস্থা হচ্ছে, এই সুযোগটাকে আপনি অপ্রয়োজনে কেন মিস করবেন? কাজে ওই হাদিসটাকে এখানে এসে অনেকে ফিট করার চেষ্টা করেন, আমরা বলবো যে এটা না করা উচিত। সুযোগ থাকলে সেটাকে সদ্ব্যবহার করা উচিত। ধন্যবাদ। চমৎকার। আমার মনে হয় মা বোনরা একদম ইনস এন্ড আউট আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন। চমৎকারভাবে আমরা বিষয়টি জানলাম। সো আমরা চলে যাচ্ছি বাকি প্রশ্নে। আমাদের কাছে কলার আছে সম্ভবত। সালাম। আচ্ছা, কলার গন, নো প্রবলেম। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন, এর ভিতরে একটি হচ্ছে দাড়ি রাখার বিষয়ে। সেটি হচ্ছে এমন কোনো জায়গায় যদি হয়, এটা অবশ্য দেশের প্রেক্ষাপটটাই উনি বলেছেন। এখন দেশে অনেকগুলো মানে দাড়ি রাখাটাই এখন রিস্কি হয়ে গেছে বিভিন্ন কারণে, যদিও এটা খুবই আনফরচুনেট একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে। সো এখন যেখানে জানের বিষয় চলে আসে, বা এই সময় কি দাড়ি রাখাটা জরুরি, অথবা কেউ যদি দাড়ি রেখে কেটে ফেলেন পরিস্থিতির কারণে, এটা ইসলামের বিধান এক্ষেত্রে কি? উত্তর হলো এই যে দাড়ি রাখলে সমস্যা হবে, কিছুটা ফেস করতে হলেও করতে হবে, কারণ এটা সুন্নাহ। এটা আল্লাহর নবী, শুধু আমাদের নবীর নয়, সকল নবী রাসূলের সুন্নাহ।
আমরা আগেও বারবার এই হাদিসটি উদ্ধৃত করেছি, আশরুন মিন সুনানিল ফিতরা, 10টি কাজ, এটা হচ্ছে মানবতার ন্যাচারাল সুন্নাহ, স্বভাবজাত সুন্নাহ। সকল নবী রাসূল সেটা করেছেন। যেমন আপনি দেখুন, দাঁত ব্রাশ করতে হবে, এটা শুধু ইসলামের কথা না, এটা সকল মানুষের ন্যাচারাল। কুলি করা, মুখে কুলি করা, নাক পরিষ্কার করা, এগুলো হচ্ছে ন্যাচারাল সুন্নাহ, সকল নবী রাসূলের সুন্নাহ। একইভাবে এই সুন্নাহগুলোর মধ্যে আরও আছে, যেমন মোচকে ছোট করে রাখা, দাড়িকে বড় করে রাখা, এটা হচ্ছে সকল মানুষের। এমনকি হয়তো রিসেন্টলি বা আধুনিক সমাজে মানুষ দাড়িকে শেভ করে, কিন্তু আগের যদি আমরা দেখি মনীষী যারা ছিল অনেক 200-300 বছর আগের অমুসলিমদেরকেও যদি আপনি দেখেন তাদের ছবি, তাহলে দেখবেন তাদেরও শেখ দাড়ি রাখতো, তাদের বড় বড় দাড়ি ছিল। এবং সকল ধর্মীয় ব্যক্তিত্ব তাদের সকলেরই দাড়ি ছিল। তাহলে সকল নবী রাসূলের যেটা সুন্নাহ, এটা হচ্ছে তাদের পথে থাকতে হলে আমাদেরকেও দাড়ি রাখতে হবে। এই জন্য হতে পারে রিস্ক, হতে পারে সবকিছুতে রিস্ক। আপনি শেভ করলে কি এখন যতগুলো জঙ্গি ধরা পড়ে অনেক জায়গায় দেখা যায় সবগুলো দাড়ি ছাড়া। তা কাজেই এই জন্য আপনার সম্ভাবনার প্রেক্ষিতে আপনি কেটে ফেলবেন না। হ্যাঁ, কেউ যদি আপনাকে জানে যে তোমার দাড়ি কাটতে হবে, নতুবা তোমাকে গুলি করে দিচ্ছে, তখন আপনার রিয়েল রিস্ক আসছে। একটা হচ্ছে কাল্পনিক হতে পারে যে আমার পিছনে গোয়েন্দা লেগে যেতে পারে, এই জাতীয় কল্পনা থেকে আপনি পারবেন না। যদি রিয়েলি আপনার বুকে বন্দুক ধরেছে, 1 মিনিট মধ্যেই আপনাকে কাটতে হবে, না কাটলে আপনার জান যাবে, তখন আপনি সেটা ভিন্ন ব্যাপার। কাজেই আমরা সুন্নাহ থেকে কোনো অজুহাতে দূরে থাকার চেষ্টা করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।